আপনাদের অভিনন্দন। সন্ধ্যার প্রদীপ যেমন দৃষ্টির বান্ধব, সন্ধ্যা শেষে নাট্য তেমনি রসগমনের দর্পণ। এই মঙ্গল সন্ধ্যায় আমাদের নাট্য প্রথম পার্থ। বুদ্ধদেব বসু রচনা করেছেন এই নাটক। বুদ্ধদেবের ভাষা অনুপম, উপমা অতুলনীয়, বিশ্বকাব্য ব্যঞ্জনাময় ধ্বনিমধুর, চরিত্রেরা বীরত্বে বিখ্যাত, প্রজ্ঞায় আলোকিত, মমত্বে মায়ের মতো, রূপের মাধুর্যে প্রাঞ্জল মনোহর। এই মহাকাব্যের নায়ক মহাবীর কর্ণ। কুন্তীর আত্মপরিচয় লুপ্ত, প্রথম পুত্র, প্রথম পার্থ কর্ণ। পৌরাণিক কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমিতে স্থাপিত এই নাটক। মৃত্যু আসন্ন ভবিতব্যের ইঙ্গিত ও বীরের অটল সংকল্প এই নাটকের আধেয়। তবে যুদ্ধবিরোধী মনোভাব এই নাটকের নির্যাস। সকল হত্যায় ভাতৃহত্যা, সকল যুদ্ধই অন্যায় যুদ্ধ। এই মঙ্গল সন্ধ্যায় প্রথম পার্থ নাটকে আপনাদের সবাইকে করি আবাহন। আমি তাই শুনেছি, কিন্তু ঠিক জানি না
আপনি ঠিকই শুনেছেন। রাজা, তার আমাদের রাজা, কুরুবংশীয় সুরবৃন্দ, মহিপাল ও মহা, তাদের আশ্রয়ে আমরা সুখে আছি, অন্তত ছিলাম। আর আপনারা তো জানেন সেই কাহিনী, যতুগৃহ, দ্রুত ক্রীড়া, পাণ্ডবের বনবাস ও তাদের প্রত্যাবর্তন, কেমন করে নষ্ট হলো এই মৈত্রী, আর কেমন করে বা পুষ্ট হলো এই বৈরিতা, এত দূর পর্যন্ত যে সম্প্রতি তারা উভয় পক্ষ আজ সেনা সংগ্রহে ব্যস্ত। আর কৃষ্ণ এসেছেন তারকার সিন্ধু তট ছেড়ে শান্তির দৌত নিয়ে। কেউ কেউ বলে দর্পিত দুর্যোধন দায়ী, আবার কেউ দোষ দেয় দূতাসক্ত যুধিষ্ঠিরকে, আবার কেউ বলে কৃষ্ণ নাকি বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আমরা এসব বিশ্বাস করি না। আমরা শুধু এই ভাবি যে দেশে আছেন ভীষ্মের মতো জ্ঞানী, বিদুরের মতো সাধু, আর গান্ধারীর মতো সত্যদর্শিনী, সে দেশেও কেন যুদ্ধ, কেন দ্বন্দ্ব? কেউ কি নেই যিনি শেষ মুহূর্তে এসে মিলিয়ে দিতে পারে এই গান্ধারীর শতপুত্র আর পঞ্চপাণ্ডবকে, যারা ছেলেবেলায় খেলা করেছে একসঙ্গে একই অন্নকে? একজনের নাম এখনো করিনি, ওই যে তিনি দাঁড়িয়ে। যশস্বিনী পৃথা, বিখ্যাত যদুবংশে যার জন্ম, যিনি পেয়েছিলেন বঙ্গনীয় পাণ্ডুকে তার ভর্তা, আর দেবতার পরে দেবতার মতো পঞ্চপুত্রকে। অদূরে থাকবেন, কিন্তু শ্রবণের বাইরে যাবেন না।
তার মানে আপনার কথা আমাদেরও শ্রোতব্য। আমার এই কথা যা কৃষ্ণ ছাড়া এখনো কেউ জানে না। একদিন তা প্রকাশিত হবে সকলের কাছে সর্বোচ্চ, যা এখনো সেই সময় আসেনি। তাই আমি চাই প্রতিশ্রুতি, যা শুনবেন তার উদ্ধ রেখে দেবেন স্মরণে চিরকাল। যদি সম্মত হন তাহলে আপনারাও শুনবেন। আমার পরম অভিজ্ঞতা। কুন্তী মাতা, আপনি কি বলতে চান আমরা ঠিক জানি না, তবে যদি যোগ্য বলে ভাবেন আমরা সত্যপণ করে বলছি আপনার কথা গোপন রাখবো। হ্যাঁ, সত্যপণ করে বলছি গোপন রাখবো। অন্য এক কারণ, এখানে আপনাদের উপস্থিতি আমার কাম্য। আমি এসেছি কর্ণের কাছে এক প্রস্তাব নিয়ে, কুরুকুলের পক্ষে সর্বাঙ্গীন মঙ্গলজনক। কিন্তু আমার আশঙ্কা মঙ্গল সাধনের পরিপন্থী হবে কর্ণের আত্মশ্লাঘা। তবু আশা হয়তো সফল হয়ে ফিরতে পারেন যদি আপনারা মানুষের ব্রাহ্মণগণ মুক্ত কণ্ঠে সমর্থন করেন আমার প্রস্তাব। যদি ধর্মসঙ্গত হয় নিশ্চয়ই করবো। হ্যাঁ, যদি ধর্মসঙ্গত হয় আমরা অবশ্যই সমর্থন করব। আমরা অদূরে আছি, আমাদের শ্রুতি রইল এখানে। রৌদ্র প্রখর বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণদণ্ডায়মান। আমি খুঁজবো আশ্রয় সেই ছায়ায়। আমি আজ প্রার্থী কর্ণ, কর্ণ। প্রণত হই। আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করবেন, আদেশ করুন। আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদক? আমি অধীরথ পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ণ, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রই অর্চনীয়। ইচ্ছে হয় তো আপনার পরিচয় বলুন। আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে জবদ্বীপ থেকে জবদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি কুন্তী। কুন্তী, অর্জুনের মাতা? যুধিষ্ঠির ভীমর্জুনের আমি জননী এবং অন্য একজনের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ অতুলনীয়। যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা, অর্জুনের মতো বীর। তিনি প্রচ্ছন্ন কেন? আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে দুজনের বিলাসের জন্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন অর্জুন আর এক তেজস্বী পুরুষ যার নাম আমি এখনো জানি না। অজীবিকার সঙ্গে তোমার দেখা হবে কর্ণ। কি অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার, ভরত বংশের সেই প্রথম পার্থ, যার নাম কর্ণ। আপনার পুত্র সম্বোধনে আমি কৃতার্থ। আমি অধীরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না কর্ণ না, আর অন্ধ থেকো না তুমি। এবার চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার প্রাণবাহিত তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে সুনাস্তার মুখ থেকে। তুমি বিদ্ধ করে নাও হৃদয়। কুন্তী পুত্র, তুমি সূর্যের সন্তান। না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব? সূর্যের তেজপুঞ্জকে সহ্য করতে পেরেছে কোনো মানবী, এমনকি দীপ্তিময় কুন্তী? মা জানেন তার সন্তান কি, মাই জানেন তার সন্তানের পিতাকে। তাহলে সব শুনো। কুমারী আমি তখন সত্য যৌবনা, বালিকার মতো চঞ্চল চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তার সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে বর দিলেন আমাকে। সেখানে এক অতি গূঢ় আহ্বান মন্ত্র চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। মনে আমাকে সতর্ক করে দিয়েছে, অবস্থায় কখনোই মন্ত্র বলো না, রাজবধূ হয়েও বলো না, অতি যদি আজ্ঞা লাগে। আমি সত্য দুর্বল, আমার কৌতূহল হলো জানতে সত্য কিনা মহর্ষির পথ, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টি।
জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। সারা রাত কেটে গেল অস্থির। তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠেছে আকাশ, তরুণ সম্রাটের মতো সূর্যদেব আমার অন্তঃস্থলে প্রেরণ করলেন তার দৃষ্টি। একটি একটি কোমলতম রশ্মি রেখা গভীর নিদ্রা নামলো আমার চেতনায়। জেগে উঠে বুঝতাম আমি অন্তঃসত্ত্বা আমার সেই পুত্র কর্ণ। মা, আমার মা। ডাক, আরেকবার মা বলে ডাক আমাকে। আমি কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই। মাতার পুত্র কুন্তি আর কর্ণ, কর্ণ আর কুন্তি পুত্র আর মাতা। দাঁড়াও, দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যেন দর্পণে তাকিয়ে বলতে পারি এই চক্ষু কুন্তি, এই অষ্ট কুন্তি, এই দেহকে রচনা করেছে কুন্তি তিলে তিলে অন্ধকারে। কি আশ্চর্য গুণের সঙ্গে গর্ভধারী সম্পর্ক। এক দেহে দুই প্রাণ, দুই দেহে এক অনুভূতি, জগতের মধ্যে অন্য এক জগৎ। দুর্গের চেয়ে নির্বিঘ্ন, স্বর্গের চেয়ে তৃপ্তিকর। কিন্তু আমার জন্ম নেবার তো কোনো কারণ ছিল না। কোন এক নারী চেয়েছে, মাতৃত্ব পেয়েছে, দেহ মনে দৈব প্রেরণা, তাই আমার জন্ম। মা, তুমি তুমি যার প্রাণবায়ুতে প্রথম নিঃশ্বাস দিয়েছিলাম, সেই তুমি। তারপর আমার জন্মের পর কোথায় ছিলে তুমি তখন, আর কোথায় আমি? কর্ণ, আমি তখন অনুরাগ, লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাচ্ছে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে। কাল স্রোত কর্ণ, আমি তোমাকে কাল স্রোতে ভাসিয়েছিলাম। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে হবে নির্ধারিত বীজ, কারণ সে বিনষ্ট হতে পারে। সূর্যের বীজে অনুরার গর্ভে লজ্জিত মাতার এক পরিত্যক্ত সন্তান। বলো, আরো বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ পেটে নেমে আসুক কান্না, আর সেই জলে হোক তোমার অভিষেক। কর্ণ, আমার কাছে হাত, আমাকে তোর স্পর্শ দে। অর্জুন মাতা বৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী। যদি কোনো দুর্ভাগ্য করে থাকি তবে মার্জনা করবে। প্রত্যাখ্যান, আমি অপরাধী তাই? অপরাধের কি কোনো ক্ষমা নেই? পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নেই? মিনতির কোনো উত্তর আর বেদনায় কোনো শুদ্ধি? বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কাল স্রোত আমাকে অনেক দূর টেনে নিয়েছে। আপনি এখন তীরে, আমি ভাসমান, হাত বাড়ালে স্পর্শ পাবো। ভুল কর্ণ, ভুল। জ্যেষ্ঠ পাণ্ডব, ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো সে উত্তরাধিকার যা তোমাদের প্রাপ্য। কর্ণ, আজ হস্তিনাপুর তোমাকে চাই। এই ভারত বংশের ভবিষ্যৎ যখন সংশয়ময়, আর আমাদের রাষ্ট্র যখন ডলমান, কি তখনও মুখ ফিরে থাকবে দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে? তাহলে এই আপনার অভিষ্ট, পাণ্ডবের শ্রীবৃদ্ধি অর্জুনের আয়ু। সেই জন্য আজ এই পরিত্যক্ত পুত্রকে মাতৃস্নেহে অভিষিক্ত করলেন। আমি কিছু গোপন করবো না, আমার গোপনীয় কোনো কথা নেই। কোনো দ্বিধা নেই বলতে, দুর্যোধন দুরাত্মা, আর পাণ্ডবেরা সাধু বীর। আমার মনে হয় যখন যুদ্ধের শঙ্খনাদ বেজে উঠতে পারে যে কোনো মুহূর্তে, তখন আমি ব্যাসের পুত্রবধূ, কৃষ্ণের পিতৃ শশা, আমারও কিছু কর্তব্য আছে। আমি তো তোমার কাছে কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে হৃদয়ের আজ্ঞা। রক্তের টান, হৃদয়ের আজ্ঞা। তাহলে শুনুন আমার একটি ক্ষুদ্র কাহিনী। সেদিন রাজপুত্র যশস্ব শিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন আমাদেশের অমাত্য হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা আমার উত্তর শুনে হেসে উঠল অভিযান করবো। আমি বেরিয়ে এলাম লক্ষ চোখের তোলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত অবমানিত। এই আমি কুন্তির প্রথম পুত্র। হয়তো বিশ্বতা ভুলে গেছেন যিনি আপনাদের পূজ্য, হয়তো দ্রোণদা ভুলে গেছেন যিনি গুরু পাণ্ডবের গুরু। আমি ভুলিনি। কুন্তি এক আশ্চর্য বার্তা শোনালেন আমাদের। কর্ণ, শুনুন, কুন্তি সত্য বলেছে। আপনি কুন্তির কানের পুত্র, তাই ধর্মত পাণ্ডব আপনার পিতা। শাস্ত্রে তাই বলে আপনি তাদের পরমাত্মীয়, তারা আপনার স্বভাব বন্ধু। আপনি তাদের সাথে মিলিত হন, আমার মনে হয় দেবতা করে তাই অভিপ্রায়। আমি শাস্ত্র মানি না, আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবের আমার ভ্রাতা হন তবে কৌরবেরাও তাই। যদি মনু হন আদি পিতা, তাহলে ভাই আমার সর্বমানব। তুমি জ্ঞানের মতো কথা বলেছো। তোমার নিয়তে আজ দুই পথে বিভক্ত, একদিকে পঞ্চ পাণ্ডব,
এটা দুরাত্মা দুর্যোধন। এখন তোমাকে বেছে নিতে হবে, ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। দুর্যোধন আমাকে আতিথ্য দিয়েছে, আমার ঘোষিত বিরোধর্ম সত্ত্বেও আমার রয়েছে তার প্রতি কর্তব্য, তিনি যেমনই করুন না কেন। আমার জন্মকথা যত না হোক বিস্ময়কর, রাধা আমার মতো করে স্বীকার্য, পিতা অধীরথ, জগতের কাছে আমার নিজের কাছে। আপনার দর্শন পেয়ে আমি ধন্য, আপনি ফিরে যান। কর্ণ, ফিরে এসো কর্ণ, এসো তোমার মাতৃ হৃদয়ের স্বরাজ্যে, তোমার স্বাভাবিক সাম্রাজ্যে, তোমার সিংহাসনে, যেখানে তোমার পেছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন সে তো ছত্র ধারণ করবে। তোমার অনুগামী হবেন অর্জুন। আমার অনুমতি নেই, মানলে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। দ্রৌপদী নাম আমার পক্ষে যন্ত্রণা, যন্ত্রণা সেই স্মৃতি। আমি বুঝি তোমার বেদনা, আমি জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে, হয়তো বা যোগ্যতম, তাই তো বলি এসো আমার সঙ্গে, গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারী। পঞ্চপাণ্ডবের প্রতি পাঞ্চালী, ধর্ম তো তোমার ভাষা। ধর্ম তো শুনতে চাই না। আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদী, নিজের জন্য একান্তে পারিনি, আমার শক্তির অভাবে নয়, আপনার ধর্ম সেদিন শক্ত ছিল বলে। আর আজ ষষ্ঠী তার প্রতি হতে বলছেন না, আমার কাম্য নয় কোনো নারী কোনো রাজত্ব। আপনার মঙ্গল হোক, আপনি ফিরে যান। কর্ণ, রাজত্ব আপনি মুগ্ধ নন, ভোগ আপনি নিষ্পৃহ, তাই আমরা দুই ব্রাহ্মণ আপনাকে সাধুবাদ জানান এবং সেই সঙ্গে বিরোধী করে বলি যদি সত্য হয় আপনার এই দাতা কর্ণ পদবী, তাহলে মাতা কুন্তিকে আপনি বিমুখ করবেন না। আর যদি দরিদ্রের প্রতি থাকে আপনার দয়া, তাহলে অবশ্যই আপনি বিরুদ্ধ হন ভীষ্ম, বিদুর আর কৃষ্ণের সাথে মন্ত্রণা সভায়, এবং এমন উপায় করুন যাতে যুদ্ধ না হয়, যাতে নষ্ট না হয় শান্তি। আপনি ব্রাহ্মণোচিত বাক্য বলেছেন, পারবেন কি দুর্যোধনের এই সারণী ভিড়িতে যোগ বলে বা মন্ত্র বলে? ধর্ম আছে, যুদ্ধে সুচক্র ভূমিলে না। তবে কি শান্তি রক্ষার জন্য পঞ্চপাণ্ডবকে ভিক্ষান্ন খেয়ে বাঁচতে হবে চিরকাল? আপনারও মানতে বাধ্য যে আমাদের রাষ্ট্রে শান্তির প্রতিষ্ঠার এখন একমাত্র ব্যবহার্য উপায় যুদ্ধ। আমি পারি না, আমি মানতে পারি না, ভাবতে পারি না। কর্ণ আর অর্জুনের দিব্যাস্ত্র যে কোনো মুহূর্তে ধাবিত হতে পারে পরস্পরের বিরুদ্ধে আত্মঘাতী অন্ধতায়। পুত্র, তুমি জ্যেষ্ঠ, তুমি চিন্তাশীল, তাই তোমারই কাছে আমার প্রার্থনা, তুমি সম্মত হও। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যদুকন্যা গুরুপত্নী, নরপুর স্নেহসিক্ত জন্মদাত্রী। আপনি কি দেখতে পান না সেই ঘটনা কি সুন্দর? একই গর্ভজাত দুই পুরুষের মধ্যে সংগ্রাম, যুদ্ধহীন কোন কর্ম নেই জগতে। আর যুদ্ধের পর কখন যদি আপনি মনে মনে বলেন বীর কর্ণের জন্যই আমি, তবে জানবেন তাতেই আমার সার্থকতা। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ? যাবার আগে একটি কথা শুধু, যদি রাজ্য নিতে না চাও নিও না, যে না হয় গ্রহণ করো না পাঞ্চালীকে। আমি কোন তপ্তা মাথা, আমার সান্ত্বনার জন্য কি তুমি ফিরতে পারো না কর্ণ? মা, আর কথা বলবো না, আমাকে অম্লান মনে বিদায় দাও। যেহেতু অপরাধী নও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই, আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি যতদিন এই দেহে আছে প্রাণ। স্বপ্ন কর্ণ, শুধু স্বপ্ন? মা এসো, আমরা সেই স্বপ্নকে পূরণ করি। তুমি তোমার সহস্থান পঞ্চপাণ্ডবের সঙ্গে, আর আমি আমার নির্জনতায়। জানি না তোকে হাতে পড়ি না, জানি না আমাদের ভবিতব্য কি।
হ্যাঁ, এখনো মীমাংসা হলো না। কুন্তি আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে গেছেন, নয়তো আমি যতদূর সম্ভব সত্তর ছুটে গিয়ে যুধিষ্ঠিরকে বলতাম, কর্ণ আপনার সহোদর, আপনার অগ্রজ। বার্তা শুনে ধর্মরাজ পায়ে পড়তেন কর্ণে, নম্র হতেন ক্ষমা প্রার্থনায় অর্জুন, দুর্যোধনের বুকে ডাকত চাষ, সবকিছু সুখের হতো। দেখুন কিজন আসছেন, অন্থর পায়ে সতর্কভাবে রাজপথ ছেড়ে বনপথের মধ্য দিয়ে নীল বসনা শ্যামাঙ্গী কান্তিময়ী, কিন্তু কে হতে পারেন এই পদ্মকন্থার একজন ছাড়া? আমি দেখতে পাচ্ছি সে অলক্ষ্য নাকি, যাকে অর্জন করেছিলেন অর্জুন আর ধর্মরাজ কম রেখেছিলেন। কিন্তু এর অর্থ কি? যা বলছেন এখানে কেন? অপেক্ষা করা যাক, হয়তো তিনি আমাদের সাথে কথা বলবেন। কে জানে কর্ণের উক্তির উৎস কি ছিল? আক্রোশ না বেদনা, ঈর্ষা
এমনকি মানবরূপী দেবতার আছে কলঙ্ক চিহ্ন। কিন্তু এখনো পাণ্ডবের বনবাস, অজ্ঞাতবাস, যুধিষ্ঠিরের পঞ্চগ্রাম প্রার্থনার পরও যিনি দুর্যোধনের মিত্র তিনি কি সজ্জন হতে পারেন? ধ্রুপদ কন্যা, যারা সংকটকালে বিদ্রোহ করে তারা কি ভালো? হয়তো রাবণ ভ্রাতা বিভীষণের উত্তরে ইতিহাসে কর্ণ হয়ে থাকবে দৃষ্টান্ত। আমারও তাই আশঙ্কা। আপনার শঙ্কার কারণ কি যুদ্ধ? না, আমি জানি দুর্যোধনের মিত্রের অন্তর অমিত্র। ভীষ্ম, দ্রোণ যুদ্ধ করবেন কৌরব পক্ষে, কিন্তু শুধু বাহুবলে আর অস্ত্র বলে, মন প্রাণ হৃদয় দিয়ে নয়। কর্ণ আছেন আমাদের প্রতিশ্রুত শত্রু এবং পরাক্রান্ত, তাকেই আমার ভয়। আর তাই আমি এসেছি তার কাছে একটি পরামর্শ নিতে। আপনারা বিচার করে বলুন, আমি সাক্ষাৎ করবো কর্ণের সঙ্গে নাকি তা অনুচিত হবে? ধ্রুপদ কন্যা, যদি আপনার অভিষ্ট হয় এই রাষ্ট্রের কল্যাণ, যদি আপনার উদ্দেশ্য হয় এই দ্বন্দ্বের সমাধান, তাহলে জানবেন লোকাচার তুচ্ছ, সংকোচ অনর্থক। আপনাদের কথায় আমি ফিরে পেলাম উৎসাহ আমার চেষ্টায়। আপনারা অন্তরালে যান, আমি এগিয়ে যাই। পাঞ্চালী, তুমি? তোমার বিষয়ে আমি বিস্মিত নই কর্ণ, কেননা লোকে জানে আমি তোমার শত্রু। হয়তো তুমিও তাই ভাবো। ধ্রুপদ কন্যা, যার চিন্তা আমাকে বহু রাত্রে বিনিদ্র রেখেছে, দিনের পর দিন অশান্ত, ভাবিনি সে তোমাকে আমি আবার দেখব। হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি। তোমার ইচ্ছা হলো পাঞ্চালী? স্নিগ্ধ ছায়া রৌদ্র কোমল হয়ে আসে, সুন্দর, খুব সুন্দর এই বনভূমি। সম্ভব কি নয় কর্ণ, এখানে এই আকাশের তলে তুমি ভুলে যাবে আমি তোমার পরিবর্তন, আর আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ। সম্ভব কি নয় কর্ণ? মুহূর্তের জন্য, কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে মধুময় তোমার বাক্য, কিন্তু দুঃখ এই শুধু বনভূমিতে রচিত নয় এই পৃথিবী। আছে রাজধানী, প্রাসাদ, আছেন রাজন্যেরা। মানুষ ভরে তোলে তার জগৎ কর্মের গর্জন, ঘটনার কলহ দিয়ে। নিজেকে সময় দেয় না, হৃদয়কে তার কথা বল। সেই জন্যই কর্ণ মন্ত্রণা স্বাভাবিক ভাবল, এবার যুদ্ধ আসন্ন, অনিবার্য। কিছু বলছো? যদি অনিবার্য হয়, মন্তব্য অবান্তর। 13 বছর আমি ছিলাম এই দিনের অপেক্ষায়, অহর্নিশ লালন করেছি ইচ্ছা। দুর্যোধনের দিন চূর্ণ হবে, দুঃশাসনের বাহু চূর্ণ হবে, আর আমার আনন্দ। মনে মনে বলেছি, হে যুদ্ধ, হে পাপ নাশক, ভীষণ অগ্নিকাণ্ড দেখা দাও, অতীত হও রক্তবর্ণ উত্থান। কিন্তু আজ যুদ্ধে পূর্বক্ষণে আমার বলে সংশয়। কেন? পাছে পাণ্ডবের পরাজয় ঘটে তাই? না, কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত, আর আমি তাকে বিশ্বাস করি। কিন্তু এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছেকে বহু দূরে ছাড়িয়ে এলো। তবু আমার মনে একটি প্রশ্ন কর্ণ, তুমি কুরুবংশের কেউ নও, কোন রাজবংশেরও কেউ নও। এই যুদ্ধে তোমার স্থান কোথায়? আমার মর্ম কথা তুই প্রকাশ করে পাঞ্চালী। আমিও ভাবি মনে মনে, আমি কি পাণ্ডব, কৌরব, দৈবক্রমে কুরুবংশের কাহিনীর মধ্যে প্রবিষ্ট,
বা হয়তো আমারই ভুলে, যেহেতু আমি নিয়েছিলাম যোদ্ধার প্রীতি সুতপুত্র হয়ে, চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে কোনো একদিন কোনো এক স্বয়ংবর সভায়। অর্জুনের প্রতিদ্বন্দ্বী, অথচ জানো মাঝে মাঝে অদ্ভুত ভাবে তোমাকে অর্জুনের আত্মীয় বলে মনে হয়। তোমার কল্পনা শক্তি প্রখর, একদিন সুতপুত্রের সঙ্গে পাণ্ডব পুত্রের সাদৃশ্য। হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয়। সত্যি কথা বলতে কি জানো বলো, তোমাকে আমি আজ প্রথম দেখেছি। এর আগে স্বয়ংবর সভায় তুমি যখন ঝুলুক তুলে দাঁড়ালে, আমি দেখেছিলাম এই ঝলক উজ্জ্বলতা, এক দীপ্ত পুরুষের আভাস মাত্র। কিন্তু তখন পুরোহিত আমার কানে কানে বললেন, ইনি সুতপুত্র, তোমার বরণীয় নয়। আমি নামিয়ে নিলাম চক্ষু, বুঝলাম তুমি ফিরে যাচ্ছ। দীর্ঘশ্বাস কেন? ভালো নয় পাঞ্চালী, নতুন করে সে বেদনা জাগানো, নতুন করে সে জ্বালা। ধ্রুপদ কন্যা ফিরে যাও, তোমার ওই রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ, তোমার ওই ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন। এখনো যারা এতদিন পরে দুর্দশায় তোমার প্রতিশোধ পূর্ণ হয়নি। তো মনে আছে পাঞ্চালী, আমি কি বলেছিলাম? আমি ছিলাম আত্মউদ্ভ্রান্ত, তোমাকে আমি লক্ষ্য করি। আমার অস্তিত্ব আজ অস্পষ্ট। শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম, চোখে তোমার অশ্রুর বন্যা, চোখে তোমার রোষা, লজ্জায় তুমি উজ্জ্বলতর, অপমানে দেদীপ্যমান। আশ্চর্য অনন্ত দুর্যোগ। আর সেই মুহূর্তে আমার মস্তক যেন দীর্ণ, আমার চিন্তায় অন্ধকার, আমার স্নায়ুতন্ত্রে কম্পমান উন্মাদনা, কামনা, ক্রোধ, দুঃখ সব একসঙ্গে। আমি কি হেসে উঠেছিলাম, উৎকীর্ণ করেছিলাম আমার কোন বাক্য নেক্তা? শুধু এইটুকু জানি, আমার সে অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি। থাক করলো, অতীতার আলোচনায় এখন কেন সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে। তবু ওই যাকে তুমি বললে অবিচার, তার দৃষ্টান্ত শুধু কি আমার স্বয়ংবর সভা? তুমি দুর্যোধনকে বলো তোমার শুনে, তার কাছে কি পেয়েছো তুমি? কিন্তু তোমার এই অঙ্গরাজ পদবী তাকে নয় অন্তঃসারী নবিধা মাত্র, ক্ষমতা সব দুর্যোধনের, কর্তৃত্ব সব দুর্যোধনের। তুমি শুধু ব্যবহার্যতা, যন্ত্র যেমন জঞ্জি, বীর তুমি, এই কি তোমার যথাযোগ্য সম্মান? তোমার যুক্তি মানতে আমি বাধ্য। কি আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না? তুমি কি ভাবো কর্ণ? সম্ভব নয়, বিশ্বাস নয়, তবু ধরা যাক দৈবার। যদি কৌরব পক্ষ জয়ী হয় যুদ্ধে, তুমি অংশ পাবে রাজত্বে। ভরত বংশে যার জন্ম নয়, সে পাবে রাজত্বের অংশ। তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার? যে পক্ষেরই জয় হোক তোমার কিছুই এসে যায় না। আবার আমার মর্ম কথা তোমার মুখে শুনলাম পাঞ্চালী। আমি জানি তোমার অধর্ম হবে যদি দুর্যোধনের বিরুদ্ধে যাও কখনো। কিন্তু আছে এক অন্য পথ, তৃতীয় পথ, সপক্ষে নয়, বিপক্ষে নয়, বিবিক্ত। কেউ তোমাকে দোষ দিতে পারবে না কর্ণ, যদি তুমি নিরপেক্ষ থাকো। আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে। দেখছি তুমি কৃষ্ণের কথায় বিশ্বাসী না, পাণ্ডবের জয়ে তুমি সন্দিহান। অন্তত নিশ্চয়ই জানি কৌরব পক্ষের নেতৃগণের নিপাত। আর তাই বলি যে এই যুদ্ধে তোমার কোনো অংশ নেই, কোনো স্বার্থ নেই, তাতে যুদ্ধ হয়ে তুমি কেন প্রাণ দেবে? যুদ্ধে মৃত্যু হলে স্বর্গ লাভ হয় ক্ষত্রিয়, কিন্তু তুমি তো জন্মসূত্রে ক্ষত্রিয় নও। তোমার বাগ্মিতে আমি মুগ্ধ পাঞ্চালী, কিন্তু আমার প্রস্তাবে অসম্মত। তবু ভেবে দেখো, যদি তুমি অস্ত্র হাতে রণস্থলে পাণ্ডবের প্রতিপক্ষ হও, নিশ্চিত যে অর্জুন তোমাকে সংহার করবে। তোমার এই দৃপ্তশীল লুটিয়ে পড়বে রক্তময় কর্তব্য। আমি সত্য বলবো, আমি চাই কৌরবের পতন, কিন্তু সেই জন্য কর্ণের আত্মা আমার মনে হয় নিতান্তই অনর্থক। কিন্তু পাণ্ডবের জয় যদি নিশ্চিত, তাহলে কর্ণবোধের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করাকে অন্যায় হবে না? তুমি কি বিদ্যমান করেছো এই সুন্দর পৃথিবীতে, এই লজ্জা লোকে? তুমি বাঁচতে চাও না? এমন কেউ কি নেই যাকে তুমি ভালোবাসো? আমি ভালোবাসার কাঙ্গাল নয় দ্রৌপদী,
আমি আয়ুর ভিক্ষুক নই। কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু। আমি চাই যুদ্ধের পর যখন অন্তরাত্রে দুর্যোধন থাকবে না, তখন তোমার আর পঞ্চপাণ্ডবের মৈত্রী। তুমি নিশ্চয়ই জানো কর্ণ, আমার স্বামীদের যে সুরি আমি তাদের বন্ধু বলে মানি। কর্ণ, আমি তোমার বন্ধুতা চাই। আশ্চর্য, অনেক ধ্বংস, অনেক মৃত্যু, বিপর্যস্ত রাষ্ট্র, আর তারপর পঞ্চপাণ্ডবের সঙ্গে মৈত্রী, দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা, এই অধীরথ পুত্র বৈকট্য। পাণ্ডবের আমি কেউ নই। আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম? শুধু বন্ধু না, এই আমার উত্তর পাঞ্চালী না। তুমি জেনো আমি পাণ্ডবের বিপক্ষে আছি, প্রতিশ্রুত। আমার সব অস্ত্র নিয়ে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দুর্যোধনের জন্য নয়, কিন্তু তাতেই আমার সার্থকতা। এত প্রবল তোমার রণলিপ্সা। আছে পাণ্ডবেরা জয়োৎসুক, কৌরবেরা জয়োৎসুক, আকাঙ্ক্ষায় আশঙ্কায় তারা চঞ্চল, পাঞ্চালী তুমিও তাই। শুধু আমি ইচ্ছাহীন, সংজ্ঞারহিত। তুমি জেনো আমি দুর্যোধনের বিরুদ্ধে আছি, প্রতিশ্রুত। আমার সব অস্ত্র নিয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত। দেখছি তোমার কুখ্যাতি মিথ্যে নয়। তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী। ভাবতে পারিনি দ্রুপদ কন্যা, আমি তোমার সেবক হতে পারি কোনোদিন। আর তাও বিনা ত্যাগে, বিনা শ্রম, শুধু নিশ্চিষ্ট থেকে, শুধু প্রাণ ধারণ, শুধু দিন যাপন করে। যদি তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট আর লোভনীয় হয় আত্মলোভ, তাহলে বাক্য ব্যয় অনর্থক। আমি চাই পাঞ্চালী, এই প্রথম তুমি আমাকে কিছু করলে। এই প্রথম কোন আদেশ করলে আমাকে। আমার দুর্ভাগ্য, আমি তা পালন করতে পারলাম। তবু আমাকে বলতে দাও। অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম। যুদ্ধের আগে এই শান্ত নীল বনভূমির নির্জন সুশ্রব্য বছর যেন রূপমুগ্ধ যুবা, যার দৃষ্টি নীলিমায় মগ্ন, যার চিত্তে নির্মল অনুভূতি। অথচ বক্তা হত্যাকাণ্ডে যোগ দেবার জন্য উন্মাদ। তীব্রতমা তিরস্কার পাঞ্চালী, কিন্তু সত্য নেই। অর্জুনের মতো অস্ত্র চালনায় কোনো কীর্তি নেই আমার, উচিত খ্যাতি আছে, হয়তো ভিত্তিহীন। তাই আমি চাই পরীক্ষা। না দ্রৌপদী, আমি উন্মাদ নই, শুধু অপেক্ষমান সে মহান নিষ্করণ পরীক্ষার জন্য, যার মধ্য দিয়ে আমি পাবো আমার আত্মপরিচয়, হতে পারবো নিজের কাছে প্রকাশিত, প্রমাণিত। অনিবার্য, অনিবার্য তোমার পতন। তোমার জন্য পাণ্ডবপতি বিজয়ী হও।
পড়ে এলো, হ্যাঁ সন্ধ্যা হয়ে এলো। তবে পাঞ্চালী শুভজন করলেন, কিন্তু আমার তো মনে হয় পাঞ্চালী যুদ্ধ চান। কর্ণ শুভজন করলেন, কিন্তু আমি তো দেখছি কর্ণ অটল। তিনি জয় চান না, তবে যোগ দেবেন যুদ্ধ। হ্যাঁ, যদি যুদ্ধ হয় যুদ্ধ হবে। কি যুদ্ধ হবে? পাঞ্চালী তাই বললেন না? আর আপনার কি মনে হয় পাঞ্চালী তাই বলেন? আপনার উদ্ভ্রান্ত। তবে শুনেছি কৃষ্ণ সন্ধি চান। কৃষ্ণ সন্ধি চান, তবে এবার সমাধান। শুনেছি তিনি অর্জুনের সখা, দুর্যোধনের সহায়। তার নারায়ণের সেনা হবেন দুর্যোধন, আর নিরস্ত্র তিনি হবেন পার্থসারথী। যদি যুদ্ধ হয় তবে তিনি সন্ধি চান। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় কৃষ্ণ দুপক্ষে আছেন, আবার কখনো মনে হয় তিনি কোনো পক্ষেই নেই। আচ্ছা, কেউ কি জানে তার মনের কথা? কিন্তু এই মুহূর্তে তার মতো সক্ষম আর কেউ নেই। শুনেছি তিনিই পারবেন। আচ্ছা, তিনি কি পারবেন? জানি না, হয়তো সবই স্থির হয়ে গেছে, আমরা কিছু জানি না। আচ্ছা, কৃষ্ণ কি জানে? তাও জানি না, আমরা উদ্ভ্রান্ত। ওই যে এলেন তিনি, দেখা যাক